আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তেলের পিঠা কিংবা পোয়া পিঠা, এটা যে শুধু শীতকালেই খাওয়া হয় তা কিন্তু নয়, বছরের যে কোনো সময় খাওয়া যায়। আজকে আমি তৈরি করে দেখাবো একদম পারফেক্ট নরম তুলতুলে তেলের পিঠা। প্রথমে একটি বলে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি চেলে নেব। তারপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা। তারপর দিয়ে দেব সুজির পরিমাণটা আমি একটু বেশি দেব। তারপর দিব গুঁড়া দুধ, তারপর দিব সামান্য লবণ। সবগুলো শুকনো উপকরণ আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। তারপর সামান্য পরিমাণ ইস্ট দিয়ে আমি হাতে নেড়ে চেড়ে দেব। তারপর আমি দিয়ে দিব খেজুর গুড়। সবগুলো উপকরণ হাতে নেড়ে চেড়ে আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করে দেব। এখন হাতের সাহায্যে ব্যাটারটা তৈরি করে নিব। তারপর একটি ডিম দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। যেহেতু আমি এখানে সুজি অ্যাড করেছি, তার মানে আমার পানির পরিমাণটা আরেকটু লাগবে। এখন আমি আরেকটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে আপনারা চাইলে নারকেল দিতে পারেন, আমি এখানে নারকেল ব্যবহার করব না। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দেব। তারপর দিয়ে দেব রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব। উল্টে পাল্টে সুন্দর মতো পিঠাটা কালার আসা পর্যন্ত আমি ভালোভাবে ভেজে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। চুলার আঁচটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে পিঠার ব্যাটারটা পুড়ে যেতে পারে, আর অল্প হিটেও কিন্তু পিঠা ফুলতে চায় না। মিডিয়ামের থেকে চুলার হিটটা সামান্য একটু বাড়িয়ে দিতে হবে। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ পারফেক্ট তেলের পিঠা তৈরি করে নিতে পারবেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।